এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা হয়ে গেছে। এবার এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দুটো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। আমি এতেই দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দুটো দিয়ে দেবো, পেঁয়াজ করে কুচিয়ে রেখেছি। একটু অল্প নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে টমেটো, রসুন, আদা পিউরি করে রেখেছি, এটা দিয়ে দেবো। ধুয়ে দিয়ে দিলাম জলটা, এটা আবার কষতে থাকবো। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর একটু চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এটাকে ফুটতে দেবো, এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে মাখিয়ে নেব। ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। চিংড়ি মাছের কালিয়াটা হয়ে গেছে আমাদের, এবার নামিয়ে নেব।